সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, এখানে আছে একটা স্টার অ্যানিস, আর এখানে আছে শাহজিরে, শাহমরিচ, এখানে আছে গোলাপের পাপড়ি, আর এখানে আছে লবঙ্গ, এখানে আছে জায়ফল, এটা জয়িত্রী। তো চলুন মশলাটাকে তৈরি করে নিই। আর বন্ধুরা, এই মশলা দিয়ে আপনি যা রান্না করবেন সেটাই ভালো লাগবে। তো চলুন মশলাটাকে তৈরি করে নিই। তো বন্ধুরা, গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো মশলাটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, নেড়েচেড়ে একটুখানি গরম করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন মশলাটা তৈরি করে নিয়েছি। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু এখনো হয়নি, আরও ভাজতে হবে। তো পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা তিতো হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখন এই পেঁয়াজ ভাজা তেলের ভিতর জল দিয়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঝোল ফুটে গেছে, এর ভিতরে দিয়ে দেব আমি আলুগুলো। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এখন এই জলের ভিতর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব যে চিকেনগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব।
তো দেখুন এটা কিন্তু মাংসটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফেটানো টক দই। দিয়ে একটু কষিয়ে নেব। এরপর বন্ধুরা আমি এর ভিতরে দিয়ে দেব এই যে 1 কাপ দুধ। দুধটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দেব। এরপর দেখুন আমি এর ভিতরে দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশানো। যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এরপর দিয়ে দেবো আমি অল্প একটু ঘি। একটু ভালো করে মিশিয়ে দেবো। তো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের ভিতরে আমি তলায় একটু ঘি লাগিয়ে নেব। সব জায়গায় ঘিটা লাগিয়ে নেব। চিকেন গ্রেভি তলায় দিয়ে দেব। তো আমি একবারেই লেয়ারটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে ভাতগুলো দিয়ে দেব। ভাতের লেয়ারটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো আলু। দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল। দিয়ে দেবো কেশর ভিজানো দুধ। দিয়ে দেবো এলাচ ইয়ে করে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো। দিয়ে দেবো ঘি। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। আমি আবারও একটা লেয়ার দিয়ে দেব। দিয়ে দেব বানিয়ে রাখা সেই মশলাটা। এটাকে এখন আমি একটু আটা দিয়ে সিল করে দেব।
প্লেট দিয়ে আটকে দেবো। শিখেছি। এসেছে তাহলে তাহলে জ্বালাতে বলছিস কেন? খুলছে না। তো দেখুন বন্ধুরা, আমি গামলার সাইড থেকে আটাগুলো সরিয়ে নেব। আর দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু নিচ থেকে উপর দিকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আর আমি এবার একটা প্লেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো দেখুন আমি বিরিয়ানিটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।